জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তরা, রাধাকৃষ্ণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন 84 লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। সনাতন হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ গ্রন্থটি হল গরুড় পুরাণ, যেটি 18টি পুরাণের মধ্যে অন্যতম। এই পুরাণ গ্রন্থ ভগবান শ্রী হরির জ্ঞানের উপর আশ্রিত। গরুড় পুরাণে মানব জীবন সম্পর্কিত বহু বিষয়ের উল্লেখ রয়েছে এবং মৃত্যুর পর আত্মার স্থিতি তথা মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে বিভিন্ন তথ্যের বর্ণনা আছে। মানুষ তার কর্ম অনুসারে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে, কিন্তু কোন পাপের জন্য কী যোনি প্রাপ্ত হয় তা অনেকে জানে না। সনাতন ধর্মে কর্মফল ও পুনর্জন্মের বিষয়টি বিভিন্ন গ্রন্থ ও ধার্মিক উপদেশে বারবার বলা হয়ে থাকে। অনেকেই এ বিষয়ে প্রশ্ন করে থাকেন যে সত্যি কি পুনর্জন্ম সম্ভব? হ্যাঁ, সম্ভব। পুনর্জন্ম বাস্তবে ঘটে থাকে। আপনি কি জানেন এই 84 লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? আসুন জেনে নেওয়া যাক 84 লক্ষ জন্মের বৃত্তান্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের আদেশে আমাদের এই ব্রহ্মাণ্ডে কত ধরনের এবং প্রকৃতির জীব সৃষ্টি করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের এই ব্রহ্মাণ্ডে ভগবানের আদেশে 2 ধরনের জীব সৃষ্টি করলেন। প্রথমটি হচ্ছে স্থাবর, যারা চলাফেরা করতে পারে না, একই স্থানে থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে জঙ্গম, যারা স্থান থেকে স্থানান্তরে চলাফেরা করে। এবং এই স্থাবর ও জঙ্গম জীবের মধ্যে মোট 84 লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করলেন। 30 লক্ষবার গাছ রূপে, 9 লক্ষবার জলে জন্ম, 10 লক্ষবার কৃমি কীট রূপে, 11 লক্ষবার পক্ষীকুলে, 20 লক্ষবার পশুকুলে ও 4 লক্ষবার মানবকুলে। 80 লক্ষ প্রজাতির জীবকে মানবেতর প্রাণী বলা হয়। জীব 84 লক্ষবার জন্ম মৃত্যুর পরে এসে মানবকুলে জন্ম পায়। 30 লক্ষবার বৃক্ষজনিতে জন্ম হয়। এটাতে সবচেয়ে বেশি কষ্ট হয়। রৌদ্রের তাপ লাগে, ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙে, শীতকালে সব পাতা ঝরে যায়, কুঠার দিয়ে কাটা হয়, আরও অনেক প্রকার কষ্ট পায়। তারপর জলচর রূপে জন্ম হয়। এই রূপে 9 লক্ষবার জন্ম হয়। হাত নেই, পা নেই, শুধু দেহ আর মাথা। পচা মাংস খায়, একজনের মাংস আরেকজন খেয়ে জীবন রক্ষা করে। তারপর কৃমিজনী 10 লক্ষবার জন্মায়। এরপর 1 লক্ষবার পাখি রূপে, তাদের ঘরবাড়ি নেই, গাছে গাছে থাকে, জোঁক পোকা পচা গলা যা পায় তাই খায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যখন সন্তান উঠতে পারে তখন আর ফিরেও তাকায় না। এরপর 20 লক্ষবার পশুজনী, নানা পশু নানা কষ্ট পায়। কোনো পশু হিংস্র, পশু দ্বারা আক্রান্ত, কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে, কেউ একে অন্যকে মেরে খায়, কেউ বা ঘাস তৃণ খায়, হাল চষে, গাড়ি টানায়। যত রোগ শোক হয়, দিনরাত মলমূত্রের সাথেই বাস করতে হয়। গোজনিতে জন্মলাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ। গোজন্মের শেষে আর পশু জন্ম নেই। তারপর মানবকুলেতে জন্ম হয় 4 লক্ষবার। বনের মানুষ, বনের মধ্যে তারা পশুসম খাবার খায়, তাদের আত্মজ্ঞান নেই। তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয়, নাগা, কুকি, সাঁওতালি। তারপর জন্ম হয় অধমকুলে, তারা দেবধর্ম মানে না, অপকর্ম করে, মদ্যপান করে। তারপর শূদ্রকুলে জন্ম, যা কর্ম করে তা নিজেই ভোগ করে, কেউ অন্ধ, কেউ কানে শোনে না ইত্যাদি হয়। কারো স্বভাব ভালো হয় কর্মগুণে। তারপর জন্মায় বৈশ্য জাতিকুলে, কর্ম অনুযায়ী ফল ভোগ করে ওরা। তারপর ক্ষত্রিয়, কর্মফলে ফলভাগী হয়। অবশেষে ব্রাহ্মণকুলে জন্মায়। এখানে আর একাধিকবার জন্ম হয় না। উত্তম ব্রাহ্মণ জন্ম তার শ্রেষ্ঠ। ব্রহ্মজ্ঞান থাকলেই সে ব্রাহ্মণ। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। শুধু ব্রাহ্মণকুলে জন্মালেই উদ্ধার হওয়া যায় না। যদি সে জ্ঞান লাভ করতে
না পারে, তবে পুনরায় সে 84 লক্ষ যোনি বারবার জন্মলাভে কষ্ট পায়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটি প্রত্যেকটি প্রাণীর কাছে সমস্যা। হরিনাম জপ সংকীর্তন করিলে এই সমস্ত সমস্যার নিরসন ঘটে। ভগবানকে লাভ করতে পারিলে আর পূর্ণ জন্ম হয় না। ভগবানের কৃপায় ভগবদ্ধাম প্রাপ্তি হয়। ভগবানকে জেনে তাকে লাভ করতে পারলে এই 84 লক্ষ জন্মের যে চক্র, তার থেকে বের হয়ে ভগবৎ ধাম প্রাপ্তি এবং ভগবান প্রাপ্তি ঘটে। সুতরাং জীবকুল ভগবৎ ধামে পরম প্রেমানন্দে উপভোগ করিতে থাকে। তাদের আর কোনো প্রকার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি লাভ হয় না। এই বিষয়ে অনেক প্রমাণ আমাদের শাস্ত্রে ভগবান দিয়ে রেখেছে। তবে মানবকুলে জন্মলাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকেও আবার এই 84 লক্ষ রূপে জন্মাতে হবে। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ, ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। হরে কৃষ্ণ, রাধে রাধে।